বাবু গো, ও বিবি গো, ও বড় মানুষের গিন্নি, হনহনি নাই বা গেলে চলে। ডাকছি তোমার দয়া চাইব বলে, একটু না হয় করলে সময় নষ্ট, একটু না হয় দেখলে যে দিন দুঃখীদের কষ্ট। ও বাবু গো, ও বেবি গো, ও মা জননী। এই দাদা দেখ, এই ছেলে তো রাজ্যের ভিখিরি ঝুটিয়ে ভিক্ষে চাইছে। ও নাকি আজ দেবভাব পাবে। দেখে তো মনে হচ্ছে ভিখিরি ভাব পেয়ে বসে আছে। যা বলা হ্যাঁ, শিব তো নিজেই যোগী ভিখিরি বৌমা। অবশ্য তুমি সেসব জানবে কি করে? তোমাদের তো অনেক আছে, একটু না হয় দিলে, গরিব লোকে পায় না খেতে, চাইছে ভিক্ষে দু হাত পেতে। দাও না সবাই মিলে, দাও না সবাই মিলে। এই চল আমরাও দাদার মতো ভিক্ষে চেয়ে ভিখিরিদের দেবো। কি ভাবছিস? তুই গিয়ে ভিক্ষে করবি? হ্যাঁ, তুই আমার মেয়ে, তুই গিয়ে ভিক্ষে করবি? বাড়ি চল হচ্ছে তোর। চুপ করে দাঁড়া এখানে। বড় বাড়ি বড় গাড়ি, বড় বাড়ি বড় গাড়ি, দুবেলা খাও ভোজ। তাকিয়ে দেখো কত জনে হাত পেটা খায় রোজ, হাত পেটা খায় রোজ। পথের ধারে বৃষ্টি রোদে, পথের ধারে বৃষ্টি রোদে, পড়ছে কারা ভিজছে কারা। না হয় নিলে খোঁজ, না হয় নিলে খোঁজ। কষ্ট কি গো হয় না তোমার, কষ্ট কি গো হয় না, আসতে যাও চলে। চাইছি ভিক্ষে তো হাত পেতে, না হয় কিছু দিলে, চাইছি কিছু দু হাত পেতে, না হয় কিছু দিলে, না হয় কিছু দিলে। ও বাবু গো, ও বিবি গো, ও মা জননী। এ আপনার নাতি না মিসেস মল্লিক? আপনাদের এত দুরবস্থা জানতাম না তো। আপনার নাতিকে দিয়ে শেষ পর্যন্ত ভিক্ষা করাচ্ছেন? এসব কি হচ্ছে তারক? তুমি ভিক্ষে করছো কেন? আরে এসব কি বেঁধেছো কোমরে বলো তো? তো ভিখিরি কি করে জোটালে? আর কেনই বা জোটালে? সব জামা কাপড় পরেছো তুমি? ওমা, ওরা তো খেতে পায় না ঠাম্মিমা, কেউ ভিক্ষেও দেয় না ওদের। ওই দিদা দাদুদের দেখো, ওদের তো শরীর খারাপ, পুরো মানুষ, ঠিক করে ভিক্ষেও চাইতে পারে না। তাই আমি বললাম আমি চেয়ে দিচ্ছি। তুমি আমায় বলনি কেন? আমি দিয়ে দিতাম। তাহলে তুমি এরকম ভাবে ভিক্ষে চেয়ে লোক হাসাবে নাকি? তুমি তো ভিক্ষে দাও না ঠাম্মিমা, ওরা তো আমাদের বাড়ি থেকে খালি হাতে ফিরে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেসব দিয়ে দেবো। তুমি এখন এগুলো খোলো তো, খোলো। তুমি তো আমাকে বাড়ি থেকে বেরোতে দাও না, বলো মন্দিরে থাকতে, বেরোলেই এটাকে বিপদ। তাই আমি গায়ে মন্দির বেঁধেই বেরোলাম। আর দাদু ভাই, তুমি এইসব জামা কাপড় কোথায় পেলে? ওই যে ওই দিদার থেকে নিলাম, আর আমার জামা কাপড় ওই দিদার দাদু ভাইকে দিলাম। দিদা বললো জানো, ওর দাদু ভাইয়ের কোনো জামা নেই, তাই জন্যই ছেঁড়া ধুতি আর জামা পরিয়ে রাখে। যা দেবো তোমাকে তুমি অন্য কাউকে দিয়ে দেবে দাদু ভাই? দাম জানো তুমি এগুলোর? অনেক টাকা বুঝি, আমি ভিক্ষে করে তোমাকে ফেরত দিয়ে দেবো, কেমন? আর কারোর কাছে তুমি হাত পাতবে না কোনোদিন। কোন বাড়ির ছেলে তুমি জানো?
আমি জামা দিয়ে দিচ্ছি, তারককে বকো না গো। না না, পরা জামা ফেরত দিতে হবে না। দাদু ভাই তুমি চলো, তোমার জন্য পুজো আটকে আছে তো, চলো। ওই দিদা দাদুরা আমাদের মন্দিরে খেতে আসবে ঠাম্মিমা, আমি ডাকবো ওদের? না না, একদম না, ওটা মন্দির, কোনো ধর্মশালা নয়, বুঝেছো? চলো তুমি আমার সাথে। তাহলে ওরা খেতে পাবে না ঠাম্মিমা? তারক, আমার কাছে একটিবার আয় তারক। তারক, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়। তারক, চলো চলো। ঠাম্মিমা কে যেন আমাকে ডাকছে ঠাম্মিমা, ভেতর থেকে আমার নাম ধরে কেউ ডাকছে ঠাম্মিমা। কি আছে? একটিবার দরজাটি খুলে দাও না গো, একটিবার দরজাটি খুলে দাও। যাস না, যাস না। তারক, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওকে দেখো, পঞ্চমের ঘরের দিকে গেল। ঘর মধ্যে কে আছো? কে কাঁদছো? কে কাঁদছো? কে গো? কে কে এসেছে? তারক, আমার তারক, আমার তারক এসেছিস বাবা? তারক, আমার তারক জানা। হ্যাঁ গো, আমি। কেউ না, মন্দিরে চলো, কেউ না। তারক, তারক, তারক। এরকম ভাবে হাত ছাড়িয়ে আর কোনোদিন চলে যাবে না, বুঝেছো তারক? শুনছো তুমি আমার কথাটা? হ্যাঁ, কেউ যায় এরকম ভাবে? বলো কেন গিয়েছিলে? তুমি বুঝি কান্না শুনতে পাও না ঠাকুর? কারোর কান্না শোনো না? তাহলে আর ঠাকুর হলে কিসে? তারক, এসো আমার সাথে এসো। তুমি ঠাকুরকে মালাটা পরিয়ে দাও। তুমি মালা পরালে তবে না পুজো শুরু হবে। হ্যাঁ ঠাকুরমশাই, আমি ওকে একটু কোলে নিচ্ছি, আপনি ওর হাতে মালাটা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসো 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 এসো, ঠাকুরমশাই একটু মালাটা দিয়ে দিন। এই নাও বাবা তারক। সামনে হাত নাও, এই হাত নাও, এই তো না, পরিয়ে দাও। কি হলো তারক? পড়াও, ঠাকুরকে মালাটা পরিয়ে দাও। নাও পড়ো। আমায় নামিয়ে দাও গো, ঠাকুর মালা পড়বে না। আরে নাও নাও, শুরু করো। তুমি না শুরু করলে তো পুজো শুরু হচ্ছে না। ও কি কথা? তুমি না পড়ালে ঠাকুরকে ঠাকুর পড়বে কি করে মালাটা, বলো তো? পড়াও পড়াও বাবা। সেটাই তো, বোকা ছেলে একটা।